ও আমাকে দিয়ে প্রথম তেহসিন আহমেদকে খুন করিয়েছে, আর এখন রতন সর্দারকে। তাছাড়া আর কে? সেদিন ফ্যাক্টরিতে মাছের সঙ্গে আরো একজন ছিল। কে বলুন দেখি? জেল থেকে ফেরার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহেদ খান। প্রশ্নটা হচ্ছে মাছের সঙ্গে এর কি সম্পর্ক? কে ইন্দ্রজিৎ? কেন আমাকে দিয়ে একটার পর একটা খুন করাচ্ছে? শালা হারামি! মাস, ইন্দ্রজিৎ তোমার বাবা। তোমার বাবা, বাবা তোমার। তোমার বাবা মা সিঙ্গাপুরে থাকতো, আমি ছিলাম ওদের ভারতের একমাত্র ফ্যামিলি ফ্রেন্ড। তোমার মায়ের স্বপ্ন ছিল দেশে ওদের যে পৈতৃক জমি আছে তা অনাথ আশ্রমকে দান করবে, তাই রেজিস্ট্রেশনের সব বন্দোবস্ত করে আমি ওদের ভারতে আসতাম। ওদের ইন্ডিয়া আসার সঙ্গে সঙ্গেই আমরা অনাথ আশ্রম পৌঁছালাম, কিন্তু খোঁজ নিতে গিয়ে 3 জন রাঘব বোয়ালের নাম সামনে এলো। বিল্ডার্স আর কে, পলিটিক্যাল লিডার রতন সর্দার ও হাওয়ালা কিং তেহসিন আহমেদ। ওদের নজর ছিল জমিটার উপর, যে কোনো ভাবে ওরা জমিটা দখল করতে চেয়েছিল। আমরা রেজিস্টার অফিস গেলাম, আমাদের কথার মধ্যে বিক্রম আর তেহসিন চলে আসে। তোমার বাবা ভদ্রভাবে ওদের সঙ্গে কথা বললেও ওরা ভদ্রতার সীমা ছাড়িয়ে যায়। লোকাল পুলিশের সাপোর্ট পাওয়ার জন্য আমরা থানায় গিয়ে ওদের নামে রিটেন কমপ্লেইন। মাধবীদেবের নামে তো ডেথ সার্টিফিকেট জমা পড়ে গেছে। স্যার, ওটা তো জাল সার্টিফিকেট। ঠিক আছে ঠিক আছে, আপনারা এক কাজ করুন, আপনারা সিঙ্গাপুর অ্যাম্বাসিতে গিয়ে সেখান থেকে একটা অথেন্টিক সার্টিফিকেট নিয়ে আসুন। ওই তো আর কে এসে গেছেন। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ চ্যাটার্জি, সিঙ্গাপুর থেকে এসেছি। আপনার মতো মহান মানুষের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল। আপনি যে আমার কাছে চলে আসবেন সেটা ভাবিনি। আপনি বোধহয় ভুল করে আপনার কোম্পানির সাইনবোর্ডটা আমার জমির উপর লাগিয়ে রেখেছেন। দয়া করে সেটা তুলে নেবেন। খুব ভালো করেছেন বিদেশ থেকে দেশে এসে। জমিটাকে শেষবারের মতো চোখে দেখে যান, গড় করে যান। মনে রাখবেন, ওই জমিতে আমার নজর পড়েছে। ওই জমিতে একটা পা রাখলে না, আপনাকে মেরে ওখানেই কবর দিয়ে দেবো। হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে।